আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আজকে আমাদের রাজহাঁসকে ভ্যাকসিন দিব। তো রাজহাঁসগুলো যখন আমরা কিনি 2 থেকে 2.5 মাস আগে হাট থেকে, তখন ওই সময় আসলে ভ্যাকসিন কি দেওয়া ছিল নাকি ছিল না এটা জানা নেই। তো এই জন্য একটু বিলম্ব করে ভ্যাকসিনটা দিতেছি। আজকে আমরা ইনশাআল্লাহ ডাক প্লেগ ভ্যাকসিনটা দিব। ডাক প্লেগ আর হচ্ছে ডাক কলেরা, হাঁসের এই 2টা রোগের ভ্যাকসিন দেওয়া হয়। তো এই ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিনটা আমি একটা বাইরে থেকে কিনে এনেছি, ভেটেরিনারি দোকান থেকে। আর সুই নিয়েছি 2টা, একটা হচ্ছে নর্মালি সুই, একটা হচ্ছে ডায়াবেটিক্সের সুই, আর কাপড় নিয়েছি পানি। অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে যাদের ডায়াবেটিক্সের ইনসুলিন ইঞ্জেকশন দেওয়া হয় ওই সুই কেন নিয়েছেন। আসলে ওই সুইটা হচ্ছে একদম ছোট। ওই সুই মাংসে, যদি হাঁসের মাংসে ঢুকায় তাহলে আসলে হাড়ে গিয়ে লাগার কোনো সম্ভাবনা নেই। তাই আর কি, এই জন্য ছোটো সুইটা নেওয়া। তো এই ভ্যাকসিনটাতে পানি ঢুকিয়ে ভালো করে একটু জাকিয়ে নিতে হয়। তা যতক্ষণ পর্যন্ত ট্যাবলেটের মতো আকৃতি থাকে ভিতরে, ট্যাবলেটটা আর কি যতক্ষণ না গলতেছে ততক্ষণ পর্যন্ত জাগাতে হয়। তো 1 কাপ পানির সাথে মিশাতে হবে, তারপরে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে। তো ভালো করে জাকিয়ে তো ওষুধটা পানির সাথে মিশিয়ে হয়। আর এটা হচ্ছে ভ্যাকসিনটা যখন আনি আমি ডিপে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখে এখন বের করে ঠিকঠাক মতো সাথে মিশে, এই জন্য আসলে ঠিক নাড়িয়ে চাড়িয়ে ঘষিয়ে এটাকে মিশিয়ে তারপর কাপের সাথে মিশিয়ে এটা প্রয়োগ করতে হবে। তো এটা প্রয়োগের ক্ষেত্রে সবগুলো হাঁসকেই আমরা 1 ml করে দিব ইনশাল্লাহ। তো ভ্যাকসিন খুব সাবধানে দিতে হয়, যদি হাঁসের উল্টো পাল্টো স্থানে লাগে তাহলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভ্যাকসিনগুলো যারা হাঁস পালেন শখ করে, শখের হাঁসগুলো তাদের সবসময় ভালো থাকে, এই জন্য ভ্যাকসিন প্রয়োগ করে নেবেন। ভ্যাকসিন একটু প্রয়োগ করাটা খুব ইম্পর্টেন্ট, হাঁসগুলো ভালো থাকে। এই কারণে ভ্যাকসিনগুলো সময় মতো প্রয়োগ করে নেবেন। আর এই ছোট ইনসুলিনের যে সুইটা আছে, ওই সুয়ে 1 ml ঠিক বোঝা যায় না, সঠিক মাপ হয় না। তো সঠিকভাবে মেপে নিচ্ছিলাম। তো এই বুকের মাংসে ইঞ্জেকশন পুশ করব আমি, আর হচ্ছে আমার বড় ভাইকে দিয়েছি হাঁসটা ধরতে, আর আমি ইনশাল্লাহ পুশ করে দেবো আর কি। তো খুব সাবধানে কাজগুলো করতে হয়।